ফের বিপর্যয়ের মুখে তিলপাড়া ব্যারেজ। ব্যারেজের 4টি ডিভাইডারে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। শুধু তাই নয়, আরো অন্তত 10টি ডিভাইডারে ধরা পড়েছে চিন্তাজনক ফাটল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ফাটল ব্যারেজের গঠনগত স্থায়িত্বের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ব্যারেজের ডিভাইডারের ল্যান্ডিং এরিয়ার একটি বড় অংশ প্রায় 3 ফুট পর্যন্ত বসে গিয়েছে, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। এমন অবস্থায় দুর্ঘটনা এড়াতে তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ব্রিজের 2 প্রান্তে ব্যারিকেড বসানো হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে পুলিশের মাইকিং, স্থানীয়দের সতর্ক করতে এবং বিকল্প রাস্তায় যানবাহন ঘুরিয়ে দিতে। এই ব্যারেজটি বীরভূম ও পার্শ্ববর্তী জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয় এই ভাঙনের প্রভাব পড়েছে হাজার হাজার যাত্রীর উপর। এইবার সেই অংশ ঠিক করতে তিলপাড়া ব্যারেজের জরুরি মেরামতির কাজ শুরু হয়েছে নতুন প্রযুক্তি ও পদ্ধতি অনুসরণ করে। মূলত ব্যারেজের ডাউনস্ট্রিম অংশের ডিভাইডার ও ল্যান্ডিং এরিয়া থেকে বালি মাটি বেরিয়ে যাওয়া আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বর্ষার মরশুমে মূলত আমাদের যেটা সাজেস্ট করেছেন রুরকি আইআইটি প্রফেসর এবং আমাদের দপ্তরের ঊর্ধ্বতন যারা আরও এক্সপার্ট আছেন তারা, যে এই 2 মাস মনসুন পিরিয়ডটা চলবে, যেটা আপনার একটা বৃষ্টিও হবে, জলও চলবে, তার মাঝে ব্যারেজটাকে টেম্পোরারি সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখা, যাতে যে ড্যামেজগুলো হয়েছে ফার্দার আর ডিটোরিয়েট না করে, এবং এটাকে আমরা যত দ্রুত করতে পারবো ততই সেটা আমাদের পক্ষে সেফ এবং সব কভার করতে সেটা ভালো। এখানে মূলত লাগছে বোল্ডার আনাটা এখন এই বর্ষার সময় একটু কষ্টসাধ্য ব্যাপার, তাও আমরা বোল্ডার প্রকিওর করছি। স্টিল রোপ আনতে হচ্ছে, উষা মার্টিন কোম্পানির বিশেষ ধরনের স্টিল রোপ ব্যবহার করা হচ্ছে। এই দুটো মূলত এবং খুব দক্ষ শ্রমিকেরও প্রয়োজন হচ্ছে, সেটাও আনা হয়েছে এবং সেটা যথেষ্ট আনা হয়েছে, যেভাবে কাজ করার স্পেস পাওয়া গেছে যাতে তাড়াতাড়ি কাজটা করা যায়। কোনো লোকাল ব্যবসায়ী নয়, আমরা সরকারি একটা সংস্থা, যেখানে আমরা সব থেকে সস্তায় পাবো ঠিক মানে বোল্ডার, সেখান থেকে। এই যে বোল্ডার ব্লকগুলি যে তৈরি করা হচ্ছে, নির্দিষ্ট কোনো মাপ রয়েছে বা তৈরির নির্দিষ্ট কোনো পদ্ধতি রয়েছে? বোল্ডারের আমাদের ডাইমেনশন 150 থেকে, বোল্ডারগুলোর ইটসেলফ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা অ্যাভারেজ মাপ। আর ব্লকের সাইজ পরিস্থিতি যা দেখলেন, মানে কি মনে হচ্ছে মোটামুটি কতদিন লাগবে? এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এক্ষুনি সময়, যেটা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সাহেব বললেন, সময়টা বলা একটু অসুবিধা, তবে আমরা চেষ্টা করব 15 দিন 3 মাস খানেকের মধ্যে একটা জায়গায় নিয়ে যেতে। নতুন ব্রিজ করার পরিকল্পনা ছিল? আমরা কাজটা বাস্তবায়িত করতে এসেছি, পরিকল্পনার পার্ট আমাদের নয়, ঠিক আছে? এই মুহূর্তে যেটুকু কাজ করতে বলা হয়েছে সেটাই আমরা করব। সেটা একদম রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে।